তাহলে মাত্র 2 রজনী, আজকের 1 রজনী। নবী বলেন ঈদাই, আমরা চেষ্টা করব যে এই 2 রাতের এত ফজিলত কেন, এত গুরুত্ব কেন। গুরুত্ব হবার কারণ হচ্ছে আজকে মানুষ আগামীকাল ঈদ, তো এই জন্য একটু উন্মাদ হয়ে যাবে, আগামীকাল ঈদের প্রস্তুতি নিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সবচাইতে বড় প্রস্তুতি হচ্ছে আমার উম্মত গোলামির মাধ্যমে রাতটা পার করে। এর চাইতে বড় প্রস্তুতি হাতের মধ্যে মেহেদি দেওয়ার নাম ঈদের প্রস্তুতি না। হাতের মধ্যে মেহেদি দেওয়ার নাম ঈদের প্রস্তুতি না। আগামীকালের জন্য আমি জামা আয়রন করব, এটার জন্য ঈদের প্রস্তুতি না। সবচাইতে বড় প্রস্তুতি হচ্ছে আমার বান্দা, আমার বান্দি, নবী বলেন আমার উম্মত গোলামির মাধ্যমে রাতটা পার করবে। এটা হচ্ছে সবচাইতে বড় ফজিলত, সবচাইতে বড় প্রস্তুতি। তো আজকের জুমা বাংলাদেশের কিছু কিছু এলাকার মধ্যে তারা আজকে ঈদ পালন করে, আজকে তাদের জন্য আজকে ঈদ। নবীর স্পষ্ট হাদিস মতলবের কিছু এলাকার মধ্যে আজকে ঈদ, তাদের জন্য আজকে ঈদ। তারা সৌদির সাথে মিল রেখে তারা ঈদ উদযাপন করে, তারা রোজা রাখে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। নবী বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে রোজা ভাঙবা। তো আমরা কিন্তু চাঁদ দেখার পরে কিন্তু তারাবি নামাজের জন্য আমরা তারাবি নামাজ পড়ছি। চাঁদ দেখে, চাঁদ না দেখে কিন্তু আমরা তারাবি নামাজ তারাবি নামাজ পড়ি। আবার আজকে সন্ধ্যা চাঁদ উঠবে নিঃসন্দেহে, আজকে 30 শেষ, 31 তো আর মানে হইতে পারে না, 29টা সন্দেহান, 30 তো আর কোনো সন্দেহার কোনো কারণ নাই, অবকাশ নাই। তো ওই আল্লাহর বান্দারা মতলবের কিছু এলাকার মানুষ আজকে তারা এই হাদিসকে তারা অমান্য করছে। তারা তো ঈদ, এই যে আজকে তাদের জন্য ঈদ, তারা তো গতকালকে চাঁদ দেখে নাই। আল্লাহ তাআলা সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। আগামীকাল ঈদ, তার জন্য খুব সংক্ষিপ্তভাবে আমরা দিলের কান দিয়ে কথাগুলা শোনার চেষ্টা করব। আমলের নিয়তে আমল করব, এই নিয়তে কথাগুলা শুনবো। এমন 12টি সুন্নাহর কথা আপনাদের সামনে বলতেছি, আপনারা শুনবেন। 1 নাম্বার হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নাম্বার সুন্নাহ, নবী এটা করতেন, নবীর সাহাবারা এটা করতেন। কি করতেন? নবী চাঁদ দেখার জন্য চাঁদ খুঁজতেন আকাশের দিক তাকাইয়ে। তো আজকাল কিন্তু আমরা এই সুন্নাহটা আমরা করি না, অর্থাৎ এই সুন্নাহটা আমাদের কাছ থেকে বিদায় নিছে। চাঁদ দেখি আর না দেখি, আকাশের দিক তাকাবো, খুঁজবো, তাহলে নবীর একটা মৃত সুন্নাহ জীবিত হবে। আজকে পারবো তো ইনশাআল্লাহ? নবী এই 1 নাম্বার সুন্নাহটা পালন করবো তো? এই সুন্নাহ পালন করতে টাকাও লাগবে না, পয়সাও লাগবে না। কি লাগবে? এটা মন লাগবে যে নবী করছে আমি করব। নবী চাঁদ খুঁজছে তো আমি চাঁদটা খুঁজবো। চাঁদ যদিও আমার নজরে না আসে, নবীর কাজ আমার কাজের সাথে মিলে গেছে, এই জন্য এই উসিলায় নবী হাসরের মাঠে আমাকে সুপারিশ করতে পারে। চাঁদ দেখার একটা দোয়া আছে, নবী শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নবী বলেন যে এই চাঁদ দেখার পরে এই দোয়া পড়বা। আমরা দোয়া না পড়লেও কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা এই 1 নম্বর সুন্নাহ যেন আমরা আজকে আমল করতে পারি, তুমি আল্লাহ কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীর 2 নম্বর সুন্নাহ হচ্ছে ওই যে চাঁদ দেখলাম, চাঁদ দেখার পর তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 2 নম্বর সুন্নাহ।
আল্লাহ বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকমিলুল ইদ্দা, গণনা করে যখন 29টা রোজা রাখবে অথবা 30টা রোজা রাখবে, এটার পর ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা তাকবীর দেবে, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ চাইতে বড় কেউ। এই বড়ত্বগুলা কার কথা? এই আল্লাহ বড়, এই বড়ত্ব আল্লাহর না? তো আল্লাহ বলেন যে তোমরা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা তাকবীর দিবে, আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, হেদায়েত পাবে, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা বান্দি হও। তাহলে 1 নাম্বার চাঁদ খোঁজা, 2 নাম্বার তাকবীর বলা, 3 নাম্বার ঈদের নামাজ, 3 নাম্বার হচ্ছে সদকাতুল ফিতর। ঈদগার মাঠে যাবার আগে সদকাতুল ফিতরটা আদায় করে দেয়া, এটা হচ্ছে নবীর 3 নাম্বার সুন্নাহ। 4 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদের দিন সকাল বেলায় জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করা। ঈদের দিন সকাল বেলায়, ঈদের দিন সকাল বেলায় জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করা। ঈদের চাঁদ রাত, এই যে আগামীকাল ঈদ, আজকে চাঁদ রাত না, আজকে ঘুমানোটা অনেক লেট হয়, তার জন্য আগে উঠতে পারি, ঘুমাই তো 12টা 1টা 2টা বাজে, 2টা 1টা ঘুমাইয়া আগামীকাল ঈদের জামাত 8টা, এই মনে করেন 8টার কিছু আগে উঠা খুব তাড়াহুড়া কইরা ঈদগার মধ্যে রওনা। আচ্ছা আপনারা বলেন, এই যে একটা তাড়াহুড়া, ঈদের জামাত পড়তে হবে, ফজরের জামাতের মূল্য বেশি না ঈদের জামাতের মূল্য বেশি? ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব আর ফজর হচ্ছে ফরজ। এমন হাজারো কোটি কোটি ওয়াজিব এক পাল্লায় রাখবেন, শুধুমাত্র একদিনের ফজর আর ফরজের নামাজ আরেক পাল্লায় রাখবেন, এই ফরজের ওজনটা অনেক ভারী হয়ে যাবে। তাহলে অবশ্যই আমাদেরকে আগে ঘুমাইতে হবে যদি আমরা জামাতের সাথে নামাজটা আদায় করতে চাই। এটা কয় নাম্বার সুন্নাহ বলেন তো? খেয়াল করুন, কয় নাম্বার সুন্নাহ? জোরে কয় নাম্বার সুন্নাহ? 4 নাম্বার। এখন যারা ফজরের নামাজটা পার করছে ঘুমানো অবস্থায়, এখানে জামাত হয় আপনি ঘুমানো অবস্থায় আছেন, তাদের বেলা নবী কি বলছে? নবী বলেন বালাস শাইতানু ফি উযুনাইহি, যারা ফজরের নামাজ ঘুমের মধ্যে পার করে, উযুনাইহি 2 কানের মধ্যে শয়তান আইসা প্রস্রাব করে। আস্তে কোন নাউজুবিল্লাহ, আস্তে কোন নাউজুবিল্লাহ, আওয়াজ নাই জন্য আস্তে করতে বলে। উযুনাইহি, যারা ঘুমের মধ্যে ফজরের নামাজ পার করে 2 কানের মধ্যে শয়তান প্রস্রাব করে, ওই দিন ভালো কিছু আর এই কান দিয়া ঢুকে না, কারণ ঢুকছে তো নাপাক। আচ্ছা প্রস্রাব কি পাক না নাপাক? পাক। তো সকালবেলা শয়তান প্রস্রাব করে দিছে, আপনার কান তো নাপাক করে দিছে, তো সারাদিন আপনার কি আর ভালো করবে? এটা কয় নম্বর সুন্নাহ? জামাতের সাথে নামাজ পড়া কয় নম্বর সুন্নাহ? 4 নাম্বার। 5 নাম্বার সুন্নাহ হচ্ছে নবী বলেন আসসিওয়াকু মাতহার। আসসিওয়াক মানে মিসওয়াক করা, কমপক্ষে মিসওয়াক সমস্ত নবীদের সুন্নাহ, মিসওয়াক সমস্ত নবীদের সুন্নাহ। নবী বলেন যে ঈদের দিন মিসওয়াক করতে হবে। মিসওয়াক করা কার সুন্নাহ? কার সুন্নাহ? নবীদের সুন্নাহ। মিসওয়াকের 70টা ফায়দা। কয়টা ফায়দা? 70-এর মধ্যে একটা ফায়দা হচ্ছে যে নিয়মিত মিসওয়াক করবে, মৃত্যু অবস্থায় তার কালিমা নসিব হবে।
নবী বলেন যখনই জিবরাইল আসতো, মা যা আনি জিবরিল যখনই আসতো, বলতো নবী গো আপনি মিসওয়াক করেন। আমরা মিসওয়াক সাইরা ব্রাশ ধরছি, মিসওয়াক ছাড়লাম ব্রাশ ধরলাম। এটা হচ্ছে 5 নাম্বার সুন্নাহ। 6 নাম্বার গোসল করতে হবে। গোসল করা ঈদের দিন গোসল করা নবীর সুন্নাহ, এটা 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে উত্তম কাপড়, নতুন কাপড়, উত্তম কাপড়, নতুন কাপড়, উত্তম কাপড়। এখানে নতুন কাপড় শর্ত না, নতুন মার্কেট থেকে কিনে আনতে হবে এটা শর্ত না। আপনার এবিলিটি থাকলে আপনি পরেন নতুন, আর না হয় আপনার এখানে স্ট্রোকে যেটা আছে এখান থেকে যেটা আপনার কাছে উত্তম মনে হয়, ভালো মনে হয়, এটা পরেই আপনি ঈদগার দিকে আপনি যাবেন। এটা হচ্ছে 7 নাম্বার সুন্নাহ। 8 নাম্বার আতর ব্যবহার করা সমস্ত নবীদের সুন্নাহ। আতর, মিসওয়াক করা, মিসওয়াক করা সমস্ত নবীর সুন্নাহ। আতর ব্যবহার করা সমস্ত নবীদের সুন্নাহ। এটা 8 নাম্বার গেছে। 9 নাম্বার মিষ্টি মুখ করা ঈদগাহে যাবার আগে, খেজুর, চিনি, মিষ্টি, অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার খাওয়া নবীর সুন্নাহ। এটা হচ্ছে নবীর 8 নাম্বার সুন্নাহ। 9 নাম্বার সুন্নাহ। 10 নাম্বার ঈদের মাঠে আগে যাব। ঈদের মাঠে আগে যাব, প্রথম কাতারে বসে, প্রথম কাতারে বসে। আমরা তো যাই যখন ইমাম আল্লাহু আকবার বলে, আবার যাই হোক সালাম ফিরানোর পরে খুতবা শোনা ওয়াজিব। এই ওয়াজিবের ধার ধারে না। 2 খুতবা শোনা ওয়াজিব। ওয়াজিব ওয়াজিব মানে খুতবা শোনার টাইম আছে, এত টাইম আছে, আমাদের হাতে এত টাইম নেই। আল্লাহ তাআলা এই সুন্নাহগুলা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ঈদের মাঠে যাবার পথে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার গলাটা সমস্যা, আপনাদের তো গলার কোনো সমস্যা নেই, তো জোরে তাকবীর দেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে 11 নাম্বার সুন্নাহ। 12 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদের দিন জামাতটা আগে পড়া। নবী বলছে আগে পড়তে, আমরা পড়ি পরে। আমরা লেট করে করি, নামাজে দাঁড়াই, সময় দেয় 8টায়, দাঁড়াই 9টায়, মানে টাইমের কোনো গুরুত্ব নেই। আল্লাহ তাআলা এই সংক্ষিপ্তভাবে নবীর 12টা সুন্নাহ, এটা যেন আমরা সকলে বাস্তবায়ন করতে পারি। এই 12 সুন্নাহ করতে গেলে কিন্তু টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আর